আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বছর পোলাপনা, তোমরা সবাই কেমন আছো? সাগর প্যাথ ল্যাবে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হইলাম। তোমাদের উচ্চতর গণিতের ত্রিপদী বিস্তৃতি নামক যে চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং। তুমি যদি এই চ্যাপ্টার বুঝতে পারো তাহলে তোমার কাছে এই চ্যাপ্টারটা তোমার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, মাত্র একটা কনসেপ্ট আছে বা একটা সূত্র বলতে পারো। এই একটা সূত্র তুমি খুব ভালো মতো যদি আয়ত্ত করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমার কাছে দ্বিপদী বিস্তৃতিটা খুবই সহজ মনে হবে। বাট তুমি যদি এটা না বুঝে খালি জাস্ট ঠাড়াই মুখস্থ করো, তাহলে কিন্তু তোমার কাছে এই চ্যাপ্টারটা খুবই কঠিন মনে হবে। ঠিক আছে, তো আজকের লেকচারে আমরা চেষ্টা করব একদম A to Z, অর্থাৎ সহজ থেকে শুরু করে যত ধরনের কঠিন ম্যাথ আছে সব আমরা আজকে এই ক্লাসে কভার করার চেষ্টা করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, তাহলে আমরা প্রথমে কয়েকটা এক্সাম্পল দেখি। a প্লাস বি হোল স্কয়ার সমান কত? আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি হোল কিউব সমান কত? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই দুইটা কিন্তু আমরা খুব সহজে বলতে পারি, কারণ কি? কারণ আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্রটা মুখস্থ। বাট তোমাকে যদি আমি বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 4 সমান কত? a প্লাস বি টু দি পাওয়ার 5 সমান কত? তুমি কি বলতে পারবা? তখন কিন্তু আর বলা সম্ভব না। তাহলে এত বড় বিস্তৃতি, এটা তো জাস্ট 5 দেওয়া আছে। যদি আরো বড় সংখ্যা বা আরো সূচক বেশি থাকতো, তখন সেটা কিভাবে করা যায় সেটা আমাদের এই দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা জানতে পারবো। ঠিক আছে, তার আগে এই দুইটা উদাহরণের দিকে একটু তাকাও। এই দুইটা উদাহরণের সাহায্য নিয়ে আমরা কিছু কিছু জিনিস বের করার চেষ্টা করব। দেখো, প্রথমত কি বলছে? দুইটা পদ। এই দুইটা পদে জাস্ট কি করছে? বিস্তৃতি বলছে, যেটার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। পাওয়ার কত? 2। পাওয়ার কত? 2। পাওয়ার যত পদ সংখ্যা কত বেশি, তার থেকে এক বেশি। কি কারণে দাও? 1 2 3। অনুরূপভাবে এখানে পাওয়ার কত? 3। পদ সংখ্যা কত? 4। আবার আরেকটা জিনিস কি, প্রথম এবং শেষ পদ প্রত্যেকটারই সহগ কত? 1। তার মানে দুইটা জিনিস বুঝলাম আমরা, যে পাওয়ার যত পদ সংখ্যা তার থেকে এক বেশি, আর প্রথম বিস্তৃতির মধ্যে এটাকে বলা হচ্ছে দ্বিপদী রাশি, এটাকে বলা হচ্ছে বিস্তৃতি। এই বিস্তৃতি অংশটুকুর মধ্যে প্রথম যে পদ তার সহগ 1 এবং শেষ যে পদ তার সহগ কত? 1। ওকে, তাহলে আমি মোটামুটি শিওর যে এখানে যদি 4 হয়, পাওয়ার যদি 4 হয়, তাহলে এখানে বিস্তৃতিতে কয়টা পদ আছে? 5টা পদ। এখানে যদি 5, তাহলে বিস্তৃতিতে কয়টা পদ আছে? কয়টা আছে? 6টা। ওকে, আর কি বলছিলাম যে প্রথম পদ এবং শেষ পদ সহগ কত হবে? 1 হবে। তাহলে এখানে আমি a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 দিয়ে দিই। আর মাঝখানে কি হবে সেটা একটু পরে আসতেছি। দেখো, তোমরা যদি প্রথম পদের পাওয়ারটার দিকে একটু খেয়াল করো, তাহলে দেখবা যে প্রথম পদের পাওয়ার 2 থেকে, মানে সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হয়েছে 2 1 0। এখানে কিন্তু এর পাওয়ার হচ্ছে সেটা কত? 0। তাহলে 2 1 0 শুরু হয়েছে। অনুরূপভাবে দ্বিতীয় পদের যে মাত্রা বা যে পাওয়ারটা, সেটা তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে দেখবো কত? b টু দি পাওয়ার 0 1 2। অনুরূপভাবে এখানে দেখো 3 2 1 0 0 1 2 3। তার মানে বুঝতে পারছি তো, প্রথম পদের যে মাত্রা বা যে পাওয়ার বা সূচক, সেটা কি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন হচ্ছে, এবং দ্বিতীয় পদের মাত্রা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হচ্ছে। তার মানে আমাদের এইটার বিস্তৃতি অংশটা কিরকম হবে সেটা আমরা বুঝতে পারতেছি। সেটা কিরকম হবে? a টু দি পাওয়ার 4, তাহলে এটা a কিউব b হবে। তারপর একটা a স্কয়ার b স্কয়ার হবে। তারপর একটা a b কিউব হবে। এখন এটা সহগ কিরকম হবে বা সহগ কত হবে সেটা আমরা একটু পরে আসতেছি। ওকে, অনুরূপভাবে a টু দি পাওয়ার 5, a প্লাস b টু দি পাওয়ার 5, তাহলে কত হবে? a টু দি পাওয়ার 5 প্লাস এখানে b টু দি পাওয়ার 5 হবে। তারপরে a টু দি পাওয়ার 4 b, a কিউব b স্কয়ার, a স্কয়ার b কিউব, a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো তোমার পদ কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে, রাইট? তাহলে আর সহগ কি হবে?
তোমাদের বইয়ের সহগ নির্ণয়ের দুইটা বই আছে, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আর 2 নম্বর হচ্ছে সমাবেশ। আমরা দুইটাই দেখবো, ঠিক আছে। দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কিরকম। প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ দেখো খেয়াল করো, 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। অনেকে বলতে পারো ভাই এটা কি আঁকলে, কিছু তো বুঝলাম না। দেখো এটাকে বলা হচ্ছে প্রথম পদ। এটা কত? প্রথম পদ। কখন? যখন n এর মান 0। আমি কি বলছিলাম যে n এর পাওয়ার যত হবে তার থেকে পদের সংখ্যা কত হবে? 1 বেশি হবে। তাহলে n এর পাওয়ার যদি 0 হয় পদের সংখ্যা কত হবে? 1 হবে। n এর মান যদি 1 হয় পদের সংখ্যা কয়টা হবে? 2টা হবে। তাহলে এগুলো প্রত্যেকটা আসলে কি বোঝাচ্ছে? পদের সংখ্যা বোঝাচ্ছে এবং ওই পদের সহগটা করে বোঝাচ্ছে। তাহলে দেখো প্রথম এবং শেষ পদের সহগ কত? 1 1 কি আসছে? তাহলে এখানে প্রথম আর শেষ পদের সহগ কত? 1। এখানে কত? 1। তার মানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দেখতে পাচ্ছি প্রথম এবং শেষ পদের সহগ কত আসছে? 1। তারপরে প্রথম পদে গেল, দ্বিতীয় পদ গেল, তৃতীয় পদের মধ্যে কি হয়েছে দেখো, যে এই যে শেষ দুইটা পদ মানে শেষের দিকে যেটা 1 আর 1 থাকবে, আর এই 1 আর 1 যোগ করে কত হবে? 2 গেল। অনুরূপভাবে আমাদের যদি এইটার দিকে আমরা খেয়াল করি তাহলে দেখবো কত? এই 1 এই 1 ঠিক আছে, আর এই যে 1 আর 2 যোগ করে কত হয়েছে? 3 যোগ করে কত হয়েছে? 3। অনুরূপভাবে এটা যোগ করে কত হয়েছে? 3 গেল। এইটা এই পদ গেল, এই তোমার এই যে কি বলে এটা, এই পদটা চলে গেল। তারপরে এখানে যদি আমরা দেখি তাহলে কত হবে? 1 1 এর জায়গা আছে, তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 4। 3 আর 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে 4, আর এখানে কত? 1। এইভাবে কি হয়েছে? প্রত্যেকটা তার উপরে দুইটা পদ যোগ করে নিচেটা চলে আসছে। বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে সেই অনুযায়ী আমরা তাহলে কি দেখবো যে a টু দি পাওয়ার 4 এর তাহলে সহগ গুলা কিরকম হবে? a টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে? প্রথমটা 1, তারপরটা যে 4, তারপরটা 6, তারপরটা 4, তারপরটা কত? 1। অনুরূপভাবে তারপরটা মানে a টু দি পাওয়ার a প্লাস b টু দি পাওয়ার 5 এর সহগ কত হবে? প্রথমে 1, তারপর 5, তারপর 10, তারপর কত? তারপরে 10 আছে, তারপরে 5, তারপর কত? 1। তার মানে প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে আমরা খুব সহজেই যে কোনো একটা সূচক বিশিষ্ট রাশি বা যে কোনো একটা পদের রাশি আমরা কি করতে পারি? বিস্তৃত করতে পারি, এবং সেই বিস্তৃতির সহগ কিরকম হবে সেটা আমরা বের করতে পারি। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা আছে, এখানে একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? দেখো এইটা যদি আমি জানতে চাই তাহলে আমার কি জানতে হবে? তার আগের সহগ জানতে হবে। আবার এইটা যদি আমি জানতে চাই বা এইটা সহগ যদি আমি জানতে চাই তাহলে কি করতে হবে? তার আগের সহগ জানতে হবে। তার মানে আমার যদি কোনো কারণে a প্লাস b টু দি পাওয়ার 100 দেওয়া থাকতো বা তার যদি সহগ বের করতে বলতো তাহলে আমার কি লাগতো? a প্লাস b টু দি পাওয়ার 9, হ্যাঁ কিনা? তাহলে এইটা দূর করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সমাবেশের মাধ্যমে সহগ নির্ণয় করি। বোঝা গেছে? সমাবেশটা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা একটু বৈশিষ্ট্যটা জেনে নেই যে তাহলে দ্বিপদী বিস্তৃতির বৈশিষ্ট্যটা আমরা জানি, তাহলে কি হবে? বিস্তৃতি অংশের মধ্যে বা বিস্তৃতি আসলে কি? এই যে যেটা আমি এই দ্বিপদটা বিস্তৃতি করলাম, তাহলে বিস্তৃতি অংশে পদদ্বয় গুণ অবস্থায় থাকে। এটা গেল একটা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সর্বদা পদের যোগফল, পদের যে মাত্রা তার যোগফল সবসময় কি হবে?
সূচকের সমান হবে, অর্থাৎ যেটা দেওয়া আছে। পদদ্বয়ের মাত্রা সর্বদা এটা কি লেখা যায়, সূচকের সমান হবে। 3 নাম্বার কি, প্রথম ও শেষ পদের সহগ সর্বদা 1 হবে। তাহলে এই কয়টা জিনিস আমরা পাই, আরেকটা পাই, সেটা হচ্ছে প্রথম পদের মাত্রা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন হয় এবং দ্বিতীয় পদের মাত্রা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হয়। এটা আমি আর লিখলাম না, বোঝা গেছে? এই এতটুকু কি বোঝা গেছে? এরপর আমরা চলে যাব হচ্ছে সমাবেশের মাধ্যমে কিভাবে সহগ নির্ণয় করা হয়। সমাবেশের মাধ্যমে কিভাবে সহগ নির্ণয় করা হয়, এটা আমি রেখে দিলাম, কারণ এটা একটু আমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে সমাবেশ। বিন্যাস আর সমাবেশ হচ্ছে খুবই ভাস্ট একটা টপিক। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে। তো সমাবেশটার সাথে সাথে আমরা বিন্যাসটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? যে বিন্যাস আর সমাবেশটা কি জিনিস। দেখো, বিন্যাস আর সমাবেশ কি জিনিস, খুব সহজ ভাষায় বলি, বিন্যাস হচ্ছে কিছু জিনিস দেওয়া থাকবে, সেই জিনিসটাকে কত প্রকারে সাজানো যায়। আবার বলতেছি, একটা জিনিস দেওয়া থাকবে, সেই জিনিসটাকে কত প্রকারে সাজানো যায় সেটাকে বলা হচ্ছে বিন্যাস। আর সমাবেশ হচ্ছে একটা জিনিস দেওয়া থাকবে, ওই জিনিস থেকে নির্দিষ্ট কিছু জিনিস আমি যদি বাছাই করতে পারি, তাহলে কত উপায় বাছাই করব। কিছু বোঝে নেই, বোঝার দরকার নাই, আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো, তারপর একটু লিখে রাখি যে এটা হচ্ছে সাজানো আর এটা হচ্ছে বাছাই করা। এটা হচ্ছে সাজানো, এটা হচ্ছে বাছাই করা। তাইলে একটা উদাহরণ দেই, এ বি সি। মনে করো এ বি সি একটা শব্দ বিশিষ্ট, মনে করো একটা কতগুলা লেটার দেওয়া আছে, একটা শব্দ দিলাম, তাহলে এটাকে কত উপায়ে সাজানো যায়। দেখো, এখানে একটা শব্দ দেওয়া আছে, বলছে যে এটাকে কত উপায়ে সাজানো যায়। তাহলে দেখি আমরা, এ কে রাখলাম, এটা তো নিজে একটা আছে এ বি সি, এ কে স্থির রাখলাম, দুইটা পরিবর্তন করলাম সি ডি। অনুরূপভাবে বি কে স্থির রাখলাম এ সি এ, তারপর সি কে স্থির রাখলাম এ বি এ। তাহলে দেখো যে এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, বা সরি তিনটা শব্দ দেওয়া আছে, যেখানে কিনা আমরা বলছে যে কত উপায় সাজানো যায়। তাহলে আমরা দেখলাম যে এটাকে সাজানো যায় 6 উপায়। কয় উপায়? 6 উপায়। দেখো, এই 6টা উপায় সাজানো বলতে আর কিন্তু যায় না। বাট আমি যদি তোমাকে বলতাম যে এ বি সি দেওয়া আছে, এখান থেকে দুইটা করে নিয়ে তুমি কত উপায় বাছাই করতে পারো, তাহলে সেটা কি হইতো? তাহলে সেটা হইতো এ বি সি আর এটা হতো সি এ। দেখো তো, এই তিনটা বাদে আর কি কোনো উপায় আছে বাছাই করার? আছে কি? না। কি কারণে? কারণ এ বি যেই কথা, বি এ তো একই কথা না। আমি জাস্ট কি করলাম, এ বি কে জাস্ট বাছাই করে আনলাম। অনুরূপভাবে বিসি, এটাকে জাস্ট কি করলাম, বাছাই করে আনলাম। অনুরূপভাবে সি এ। তার মানে আমি বলতে পারি এখানে অর্ডার ইম্পর্টেন্ট না, বাট এখানে কিন্তু দেখো অর্ডার ইম্পর্টেন্ট। দেখো এ বি সি, এ সি বি, জাস্ট দুইটা অর্ডার পরিবর্তন হয়ে গেছে, নতুন একটা শব্দকরণ হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে বিন্যাসের মধ্যে আমার সাজানো
বা অর্ডারটা অনেক ভ্যারি করে, বাট সমাবেশের মধ্যে এটা ডিপেন্ড করে না। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, এই বিন্যাস আর সমাবেশটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন সমাবেশের সংজ্ঞার মধ্যে চলে যাই। সমাবেশের সংজ্ঞার মধ্যে চলে যাই। দেখো, এই সূত্রটা খালি বোঝাটাই হচ্ছে আসল বিষয়, ম্যাথ করা খুব বেশি কঠিন না, এই জন্য আমি এটাতে তো জোর দিচ্ছি। দেখো, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে কত উপায়ে বাছাই করা যায় তার নামই হলো সমাবেশ। আর এটাকে প্রকাশ করা হয় এল সি আর। এই সিটা হচ্ছে কম্বিনেশন, এই সিটা কি কম্বিনেশন। তাহলে তোমাকে একটু যেটা বললাম, আর আরেকটা কথা বললেই, এন সি আর এটা সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস আর। তাহলে আমাদের নতুন একটা টার্ম চলে আসলো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। নতুন একটা টার্ম চলে আসলো, সেটা কি ফ্যাক্টোরিয়াল। তাহলে এন সি আর সমান কত? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু ছোট্ট করে ফ্যাক্টোরিয়াল শিখে নিই। ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন 5 ফ্যাক্টোরিয়াল, এটা আসলে কি জিনিস বোঝায়? 5 ফ্যাক্টোরিয়াল বলতে 5 4 3 2 1, অর্থাৎ যেই সংখ্যাই দেওয়া থাক না কেন তার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যাটার স্বাভাবিক কি সংখ্যাগুলোর গুণফল। স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল, এবং সেই স্বাভাবিক সংখ্যাটা কিরকম হবে? ওই সংখ্যা থেকে শুরু করে পুরো 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল নিতে তাহলে 5 4 3 2 1। অনুভাবে আমি যদি 6 ফ্যাক্টোরিয়াল নিতাম তাহলে কত হবে? 6 5 4 3 2 1। তাহলে এতগুলো না লিখে জাস্ট 6 ফ্যাক্টোরিয়াল লিখলে আমাদের ভ্যালু চলে আসবে। ভ্যালু কি চলে আসবে। এখন একটা জিনিস দেখো, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 4 3 2 1, রাইট? অনুরূপভাবে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 3 2 1। অনুরূপভাবে 3 ফ্যাক্টোরিয়াল মান কত? 3 2 1। এখন 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 5 4 3 2 1। এখানে আমি যাচ্ছি যে 5টাকে লিখে বাকিগুলা দেখতে যাচ্ছি না, তাহলে কি হবে? জাস্ট 5 লিখে পরবর্তীতে তুমি যদি 4 ফ্যাক্টোরিয়াল লেখো তাহলে কি হবে? এই 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 3 2 1। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল সমান আমি চাইলে কি করতে পারি? 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখন তুমি যাচ্ছ না 4 না, আমি 4টাকেও রাখতে যাচ্ছি। 4টাকে যদি রাখতে চাই তাহলে কত হবে? পরের টার্ম ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে 5 4 3 ফ্যাক্টোরিয়াল। 5 4 কত? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে যদি আমি বলি তোমাকে যে n ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে এটাকে n ইন্টু n মাইনাস 1 এইভাবে ফ্যাক্টোরিয়াল দেওয়া যেতে পারে। একটাকে রাখলাম, তার পরেরটাতেই ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আমি যদি তার পরেরটাও যদি না চাই তাহলে কি করতে হবে? n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে তুমি যতটুকু মন চায় তুমি এটা বের করতে পারবা। এটা করার সুবিধা কি? আমি যদি তোমাকে বলি যে 100 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 99 ফ্যাক্টোরিয়াল, এটার মান কত হবে? দেখো, এই মানটা কিন্তু ক্যালকুলেটর আসবে না। কি কারণে? 100 ফ্যাক্টোরিয়াল মান এত বড় যে এটা ক্যালকুলেটর দিলে ম্যাথ এরর দেখাবো। বাট আমরা এটা খুব ইজিলি সলভ করতে পারবো। কিভাবে? দেখো, 100 ফ্যাক্টোরিয়ালকে আমি কি 100 গুণন 99 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 99 ফ্যাক্টোরিয়াল মানে কত? 99 ফ্যাক্টোরিয়াল। এই দুটো কাটাকাটি করলে আলটিমেটলি কত আসবে? 50। তার মানে ক্যালকুলেটর সলভ না করে এটা তুমি বের করতে পারবা। তার মানে আশা করি এই জিনিসটা বোঝা হয়েছে। এখন সেটাই যদি হয় তাহলে আমরা যে উদাহরণটা দিছিলাম যে এ বি সি হতে যদি 2টা করে আমি নেই তাহলে কত উপায় বাছাই করা যায়, তাহলে কত হবে? এ বি বি সি সি এ। এখন এটাকে আমরা এইটার সাহায্যে বের করে দেখি যে আসলে 3 মানে 3টা উপায় হয় কিনা। তাহলে মোট কয়টা আছে? 3। সি
কয়টা করে বাছাই করবো? 2টা করে। তাহলে কত আসবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান কত অ্যাকচুয়ালি? এত, আর এখানে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 ফ্যাক্টোরিয়াল মান কত হবে? 1ই হবে। তাহলে এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা আলটিমেটলি থাকবে কত? 3। তার মানে এটা মিলে গেছে। তার মানে এটা মিলে গেছে। এখন তুমি বলতে পারো যে ভাই এত কিছু যে করাচ্ছেন, আমার তো লাগবে শখ, আপনি শখটা দেখান না। আপনি শখ দেখালে তো ঝামেলা শেষ, এত কেন বেড়াচ্ছেন? লাগবে, কাজে লাগবে। এমনি এমনি তার বলতেছি না, অবশ্যই কাজে লাগবে। এখন দেখো তো এখানে বিয়ের পর মনে মনে কত আছে? 0। এখানে বিয়ের পর কত আছে? 1। এখানে 2, 3, 4, 5, রাইট? তো আমি যদি বলি যে মোট পাওয়ার কত? 5। 5টা থেকে 0টা বি কত উপায় বাছাই করা যায়, তাহলে সেটা কিরকম হবে? 5C0। তাহলে কত হবে মান? 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল মান মনে রাখবা, 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1। 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি কত আসছে? 1। এখানে কি সব 1 আছে? হ্যাঁ আছে। আছে কি? আচ্ছা, এরপরে এখানে কত আছে? 5C1। অর্থাৎ 5টা থেকে একটা বি কত উপায় বাছাই করা যায়? তাহলে কত হবে বলো? 5 ফ্যাক্টোরিয়াল নিচে 1 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 কে যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখি আর নিচে থাকে কত? 5 থেকে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 4 কাটা থাকতেছে কত? 5। এখানে 5 আসছে? হ্যাঁ আসছে। তারপরে অনুরূপভাবে 5C2 কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 মাইনাস 2 মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে সরাসরি 3 ফ্যাক্টোরিয়াল দাও। এন্ড 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5, 4, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3। তাহলে এটা কাটো, আর এটা কাটলে কত হবে? 2, 5 2 10। তাহলে 5C2 এর ভ্যালু কত আসছে? 10 আসছে। 10 কি সহগ আছে? হ্যাঁ আছে। তারপরে 5C3, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল গুণন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার মান কত? 10 আসবে, কারণ দুইটাই সেম। এই বুঝতে পারতেছো যে আমাদের যদি 5টা ভ্যালু দেওয়া আছে, কত সর্বোচ্চ সুযোগ দেওয়া আছে? কত? 5। 5টা থেকে 3টা বি বাছাই করার উপায় কত? 10। তাহলে সেটাই কিন্তু আসছে সূচক, মানে আমার কত? সহগ। অনুরূপভাবে 5C4 কত আসতেছে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আলটিমেটলি কত? 5। অনুরূপভাবে 5C5 সমস্যার কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি 1। তাহলে তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি যে সর্বোচ্চ যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ার এবং বি এর যে পাওয়ার সেটা কম্বিনেশন করলে আমি সহগ বের করে ফেলতে পারবো। এখন তুমি বলতে পারো ভাই আপনি শুধুমাত্র বি কেন নিলেন, এ কেন নিলেন না? এ নিলেও সেম মান আসবে। কিভাবে? দেখো এখানে কত আছে? মানে মূল সূচক মানে মেইন যে সূচক সেটা কত আছে? 5। তাহলে 5টা থেকে 5টা এ কত উপায় বাছাই করা যায়? 5C5 সমান্তরাল কত? 1, কারণ কি আমরা 1 বের করছি একটু আগে। অনুরূপভাবে কয়টা আছে? 5C4। তাহলে 5C4 এর মান কত? 5 কি দেওয়া আছে? অনুরূপভাবে 5C3 এর মান কত? কোথায় গেল? 5C3 এর মান কত? 10 কি আছে? অনুরূপভাবে 5C2 কত ভ্যালু? 10। 5C2 এর ভ্যালু 10 বের করে রাখছি। তার মানে আমি যদি এর পাওয়ার দিয়েও করি, বি এর পাওয়ার দিয়েও করি তাও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বি এরটা কেন নিচ্ছি? কারণ এটা একটা সুন্দর সিকোয়েন্স মেনটেন করে। কিভাবে? এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2, 3, 4, 5 একটা সুন্দর সিকোয়েন্স মেনটেন করে, এই জন্য এটা দেওয়া। তাহলে আমি কি এখন বলতে পারি যে পাওয়ার মনে করো n আর বি এর পাওয়ার মনে করো r। তাহলে এটাই অ্যাকচুয়ালি কি হবে? এটাই অ্যাকচুয়ালি সহগ হবে।
বোঝা গেছে? এই বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমরা সূত্রটা ডিরাইভ করি। তাহলে কিরকম হয় দেখো, a প্লাস বি টু দি পাওয়ার n আছে, মনে করো এখানে কত আছে, n। তাহলে কত হবে, n c0 a টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার কত, 0। কি কারণে? কারণ এখানে বি এর পাওয়ার যত, এখানে সি এর নিচে ততই আসবে। আর প্রথম পদে এ এর পাওয়ারটা কত থাকে, সর্বোচ্চ থাকে, গেল। তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 1 b1, তাহলে nc1 তারপরে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b2 প্লাস ডট 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 করতে করতে আলটিমেটলি এক সময় b টু দি পাওয়ার n চলে আসবে। b টু দি পাওয়ার কত আসবে, n আসবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে এটাকে আমরা আরেকটু ফরম্যাট করতে যাচ্ছি, আরেকটু সুন্দর ফরম্যাটে করতে যাচ্ছি। তাহলে কিরকম হয় দেখো, nc1, এই nc1 কে যদি আমি ভাঙাই তাহলে কত হয়, n ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই n ফ্যাক্টরিয়াল কে কি করা যায়, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল বাই 1 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটলে কত আসবে, n। তাহলে nc1 এর পরিবর্তে কি আমি এখানে n লিখতে পারি? অবশ্যই পারি। অনুরূপভাবে nc2 এর ভ্যালু কত আসে, nc2 n ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে n কে যদি ভাঙাই তাহলে n ইন্টু n মাইনাস 1, এটাতে ফ্যাক্টরিয়াল দিব না, তার পরেরটাতে ফ্যাক্টরিয়াল দিতে হবে, n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এটা কাটলাম, তাহলে কত হয়, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল। তার মানে তুমি কি সিকোয়েন্সটা ধরতে পারতেছো যে n ইন্টু n মাইনাস 1 বাই কত, 2 ফ্যাক্টরিয়াল। তারপরটা কত হবে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টরিয়াল, রাইট? তাহলে এখন যদি আমরা এইটাকে যদি আরো সুন্দর করে লিখতে চাই তাহলে সেটা আসলে কি হবে, a প্লাস বি টু দি পাওয়ার n সমান সমান nc0। আসলে nc0 এর মান আসলে 1ই আসে, তাহলে এখানে দেখার দরকার নাই। তাহলে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n প্লাস n a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b প্লাস n ইন্টু n মাইনাস 1 divided by 2 factorial a to the power n minus 2 b square plus n into n minus 1 n minus 2 divided by 3 factorial a to the power n minus 3 b to the power 3 plus dot 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 b to the power n। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, যেটার মাধ্যমে আমরা 10.1 এবং 10.2 দুইটাই সলভ করতে পারবো। এখানে আসলে আলাদা করার কিছু নাই। এখন এখানে a বা b, এখানে a এর জায়গায় 1 থাকতে পারে, b এর জায়গায় x থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে a এর জায়গায় x থাকতে পারে, b এর জায়গায় y থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা জাস্ট শুধুমাত্র এই জিনিসটাই মনে রাখবো, এই জিনিসটাই মনে রাখবো। বোঝা গেছে? ক্লিয়ার? এখন আমরা ম্যাথ চলে যাব। বোঝা গেছে? তো আমরা এতক্ষণ সূত্র দেখলাম, এবার আমরা ওই রিলেটেড কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো কি আছে, 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 কে বিস্তৃত করতে বলছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে, একটা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। ওকে, তাহলে যেহেতু এখানে পাওয়ার কত 4, তার মানে প্যাসকেলের ত্রিভুজ যেটা সেটা কত পর্যন্ত যাবে, 5 পর্যন্ত যাবে, তাই না? তার মানে আমরা যে প্যাসকেলের ত্রিভুজটা লিখি তাহলে কত হবে, 1 1 1 1 2 1 1 3 3 1 1 5 6, এখানে 4 হবে, সরি 4 4 1, এখানে কত হবে, হ্যাঁ এই পর্যন্তই থাকবে, এই পর্যন্তই থাকবে। যেহেতু 4 বলছে, তার যেহেতু 4টা, তার মানে এখানে পদ সংখ্যা কয়টা হবে, 5টা হবে, এখানে 5টা দেওয়া আছে। তাহলে দেখো
1 প্লাস 3x টু দি পাওয়ার 4, তার মানে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হবে, তাহলে 1 এর উপর পাওয়ার 4 দিলে আসলে কিছু যায় আসে না। তারপরে 1 এর উপর পাওয়ার কত আসবে, 3 হবে, এবং 3x এর পাওয়ার 1 বাড়বে। আসলে এখানে যেহেতু 1 আছে, তার মানে এই 1 আসলে 3 দিয়ে 4 দিয়ে যাই দিয়ে না কেন এটা আসলে কোনো ভ্যারি করবে না, আমাদের তাকাইতে হবে শুধুমাত্র এই 3x টার উপরে। তাহলে প্রথম পদের জন্য 3x এর মাত্রা কত হবে, 0, তারপরে 3x এর মাত্রা হবে 1, তারপরে 3x এর মাত্রা হবে 2, তারপরে 3x এর মাত্রা হবে 3, তারপরে 3x এর মাত্রা হবে 4। তাহলে 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4। এখন তাহলে কি লাগবে, সহগ লাগবে। সহগ কত, সহগ হচ্ছে 4, তারপর এটা সহগ কত 6, এটা সহগ 4, এটা সহগ 1। তারপর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসতেছে দেখো, 1 প্লাস 3 যেটা 12 x প্লাস 3 থেকে কত 9, তাহলে 6 9 54 x প্লাস 3 এর উপর কত আছে পাওয়ার 3, তার মানে 27। তাহলে 27 আর 4 গুণ করলে কত হবে, 4 সাথে 28 এর 8, হাতে থাকে কত 1, সরি হাতে থেকে 2, তাহলে 4 তে গুণ 8 10, 108 x টু দি পাওয়ার 3, আর এখানে 3 এর উপরে পাওয়ার কত 4, তাহলে 3 3 9 9 81, তাহলে 81 x টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমাদের প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র ইউজ করে এটা আমরা বের করতে পারলাম। আর আমাদের কি বলতে হবে, যে দ্বিপদী উপপাদ্যের সাথে বের করো। তাহলে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এখন আমরা বের করবো 3 1 প্লাস 3x টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে কত, প্রথমে হচ্ছে n এর মানে nc0 মান কত, 0 মানে মান কত 1, তাহলে 1 ই থাকবে প্লাস n x, কারণ এখানে যেহেতু 1 আছে তার মানে 1 নিয়ে আমাদের বিচলিত হওয়ার কোনো দরকার নাই, শুধুমাত্র আমরা দ্বিতীয় যে পদ সেটা নিয়ে কাজ করব। তো দ্বিতীয় পদ এখানে কত আছে 3x, তাহলে এখানে আসলে কত হবে n ইন্টু 3x, তারপরে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর 3x এর উপর পাওয়ার কত যাবে 2, তাহলে 0 1 2, তারপরে n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3x টু দি পাওয়ার 3, তারপরে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল সরি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4। তবে এখানে একটা কথা কি জানো, তোমরা চাইলে কিন্তু সরাসরি এই ক্যালকুলেটরের মাধ্যমে NCR এর ভ্যালুটা বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমরা একটু ম্যানুয়ালি করারই চেষ্টা করব, ঠিক আছে। ক্যালকুলেটর তো করা যাবেই, আমরা একটু ম্যানুয়ালি করার চেষ্টা করি। তাহলে কত হবে 1 n বলতে আসলে কত বোঝায় 4, n বলতে অ্যাকচুয়ালি কত 4, তাহলে 3 4 12x প্লাস এখানে কত 4 ইন্টু 4 মাইনাস 1, তার মানে 3 4 12, মানে 4 ইন্টু 3 ডিভাইড বাই 2, আর এখানে 9x স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 মাইনাস 1 সমান 3, তারপর 2 ডিভাইড বাই 3 ইন্টু 2 সমান সমান 27 x টু দি পাওয়ার 4। এখানে কত আসছে 4 3 2 1, আর এখানে কত 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 3 2 1 4 3 2 1। এখানে কত আসবে, এখানে যেটা আসবে সেটা কোথায় গেল, হ্যাঁ 3x টু দি পাওয়ার 4, তার মানে 3 3 9 9 81 x টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে 1 প্লাস 12x, এটা কাটো 3 2 6 6 9 54 x স্কোয়ার, এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে হবে 108 x কিউব, তারপর হবে হচ্ছে এটা তো সম্পূর্ণ 1 হয়ে গেল, তারপর হচ্ছে 81 x টু দি পাওয়ার 4, 81 x টু দি পাওয়ার কত 4। তার মানে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করলাম এবং দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে সলভ করে ফেললাম,
ঠিক আছে, তোমাদের যদি এই লাইনটা প্যারা মনে হয় তাহলে তোমরা চাইলে ইজিলি ক্যালকুলেটরে সলভ করতে পারবা, কোনো অসুবিধা নাই, তবে আমরা ম্যানুয়ালি করার চেষ্টা করব। আচ্ছা, ভালো কথা। তারপরে পরেরটাতে কি? পরেরটাতে আমাদের কি আছে দেখো, 1 প্লাস 2/x⁸ কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে 1 প্লাস 2/x⁸ এটাকে কত পদ পর্যন্ত বলছে? পঞ্চম পদ পর্যন্ত। যেহেতু এখানে 1 আছে, তার মানে আমাদের প্রথম পদটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ 1 এর উপর আমি পাওয়ার যতই দিই না কেন আলটিমেটলি 1 আসবে। আমাদের টেনশন করতে হবে কত? 2/x। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে 1, তারপরে n কত? x, x মানে কত? 2/x, তারপরে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল 2/x এর উপরে পাওয়ার 2, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল 2/x⁻3। আমাদের কি বলছে? পঞ্চম পদ পর্যন্ত। পঞ্চম পদ আমাদের কত পদ পর্যন্ত করছি? 1 2 3 4, আর একটা লাগবে, সেটা হচ্ছে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল 2/x⁴ প্লাস ডট ডট ডট। যেহেতু আমাদের বাকিগুলো করে নেই, সেজন্য আমরা এই পর্যন্ত স্থগিত রাখলাম। এরপরে 1 প্লাস n এর মান অ্যাকচুয়ালি কত? n এর মান হচ্ছে 8, তাহলে উপরে যাবে 8 2 গুণ 16/x, আর এখানে কত? 8 ইন্টু 8 মাইনাস 1 মানে 7 2 ফ্যাক্টরিয়াল মানে 2 2 2 গুণ 4/x² প্লাস এখানে কত আসবে? 8 7 6, এখানে 3 ইন্টু 2 8/x³ প্লাস 8 7 6 5, কারণ 8 থেকে 3 বাদ দিলে 5ই হবে। তারপরে 4 ফ্যাক্টরিয়াল 4 3 2, এখানে হচ্ছে 16 ডিভাইড বাই x⁴ প্লাস ডট 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 ডট। এরপরে কত হবে? আরেকটু ভাঙাও। 1 প্লাস 16/x প্লাস এটা যদি আমি ভাঙাই তাহলে কত হবে? 2 2 গুণ 4, তাহলে 8 2 গুণ 16, 16 আর 7 6 7 42 2 হাতে 4 11 112 ইন্টু x², আর এইটা কাটা 7 8 18 64 আর 7 কত? 64 আর 7 428 এর 8 হাতে 2 6 7 42 43 44 448 1/x³। আর এখানে তাহলে কত হবে দেখো, এটা কাটা 4 2 গুণ 8 কাটা, তাহলে 5 80, 80 সাথে যাবে 7 গুণ 14, 80 আর 14, তাহলে 0 4টা 32 এর 4টা 32 32 হবে 0 8 একে 8 4 400 গুণ 1/x⁴ প্লাস ডট ডট ডট। এই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে একটু দেখো কত সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়েছে। 1 প্লাস 16 1/x, 112 1/x², 448 1/x³ প্লাস 400 1/x⁴ 1 বাই কত? x⁴। এই হচ্ছে আমাদের আনসার। এই হচ্ছে আমাদের কি আনসার। এর পরেরটাতে কি বলছে? x এর ঊর্ধ্বক্রম অনুসারে দ্বিপদ সময়ের প্রথম 3টা পদ নির্ণয় করতে বলছে। তাহলে তো এই অঙ্ক আর এই অঙ্ক কোন ডিফারেন্স আছে? আছে কোনো ডিফারেন্স? না, নেই। তারপরটা কি বলছে দেখো, x প্লাস y⁵ কে বিস্তৃত করো এবং উহা হইতে 3 প্লাস 2x⁵ এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমরা যেটা করবো, প্রথমে x প্লাস y⁵ এটা আমরা প্রথমে বিস্তৃত করব। তাহলে করো, x প্লাস y⁵ বিস্তৃত করলাম। তাহলে প্রথম পদ হচ্ছে x⁵, পর হচ্ছে n y, তারপর n ইন্টু n মাইনাস 1 2 ফ্যাক্টরিয়াল ও দাঁড়াও 1 মিনিট। প্রথমটা হচ্ছে x⁵, তারপর হচ্ছে n x⁵ মাইনাস 1, তারপর কত y
n into n minus 1 divided by 2 factorial x to the power 5 minus, আসলে এখানে যেটা আসলে আমাদের 5 দেওয়াই আছে, তার মানে n এর জায়গা তো 5 হবে, তাই না? এখানে তাহলে কত আছে পরের অঙ্কটা, x to the power 5, x plus y to the power 5 দেওয়া আছে, এটাকে কি বলছে, বিস্তৃত করতে বলছে, তাই না? তো এটা যদি আমি বিস্তৃত করি তাহলে x to the power 5 plus 5 x to the power 5 minus 1 into y plus 5 into 5 minus 1 divided by 2 factorial into x to the power 5 minus 2 y square plus 5 minus 1 5 minus 2 3 factorial x to the power 5 minus 3 y cube, 5 minus 3 y cube plus 5 minus 1 5 minus 2 5 minus 3 divided by 4 factorial x to the power 5 minus 4 y to the power 4 প্লাস যেটা হবে সেটা আসলে এটা আর ভাঙানোর দরকার নাই, y to the power 5 ই হবে, কারণ আমরা জানি যে প্রথম পদ ও শেষ পদ সব সময় সহগ কত হবে, 1 হবে। ওকে, তাহলে করো x to the power 5 আর এখানে 5 x এর উপর কত আছে 5 minus 1, তার মানে 4, 5 x to the power 4 y, তারপর এখানে কত আসবে, এখানে কত আসবে 5 থেকে 1 বিয়োগ দিলে হবে 4, তাহলে 4 5 20, 20 আর ভাগ করলে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 10, তাহলে 10 x কিউব y স্কয়ার, তারপরে এটাও কত আসবে, এটা হচ্ছে 5 4 3 by 3 into 2, তাহলে কাটা 2, তাহলে এটাও 10 হবে, 10 x into y 3, x স্কয়ার into y 3, তারপরে এটা কত আসবে, এটা আসবে 5 x y to the power 4, এটা আসবে y to the power 5, এই হচ্ছে আমাদের ভ্যালু, এই হচ্ছে কি আমাদের ভ্যালু। এখন কি বলছে এখানে, এখানে বলছে 3 plus 2x to the power 5, এখন কি করব, জাস্ট x এর জায়গায় 3 এবং y এর জায়গায় 2x রিপ্লেস করব, x equal to 2, x equal to 2 তো না, x equal to 3 এবং y equal to 2x বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে x equal to 3 আর y equal to 2x বসাবো, জাস্ট বসে মান ক্যালকুলেট করব, তাহলে অতএব 3 plus 2x to the power 5, x যেখানে পাবো সেখানে মান বসাবো 5 plus 5 into 3 to the power 4, y এর জায়গায় কত আসবে 2x plus 10 3 to the power 3 2x square, 2x square, তারপরে 10 3x square 2x to the power 3, তারপর 5 x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু হচ্ছে 2x to the power 4 2x to the power 5, এটা ক্যালকুলেট করে যেটা হবে সেটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? ক্লিয়ার? আশা করি তোমরা পরবর্তীতে পারবা। এরপর যে আমরা 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আসলে এখানে হবে 5, এখানে আসলে হবে 5, এখানে আসলে n হবে না, কারণ n হলে তো আসলে বের করাই যাবে না, এটা হবে 5। তো এখন আমরা দেখি যে আমরা যেটা একটু ভুল ছিল সেটা ঠিক করে নিলাম। এখন আমরা দেখি যে কে কিউব আসলে কোথায়, কে কিউব আসলে কোথায়। দেখো এখানে 2k to the power 5 এখানে অ্যাকচুয়ালি হবে না, এখানে কে এর উপরে যে 4 আছে এইটা হইছে, কে এর পর কত 3, কে এর উপর কত 3, এখানে আমরা যদি আরেকটু ভাঙাই তাহলে কত হবে 2 to the power 5 k to the power 5 plus 5 2 to the power 4 k to the power 4 minus x by 2, এখানে যেটা হবে সেটা 5 4 divided by 2
2 to the power 3 k to the power 3 minus x by 2 to the power 2 প্লাস যেটা আছে সেটাই থাক, এটা বাকিটা লেখার দরকার নাই, কারণ এখানে আমরা কে কিউবের মান পেয়ে গেছি। তাহলে অতএব কে কিউবের সহগ কত, কাটাকাটি করো তাহলে কত আসবে, 5, আমরা এখনই কাটাকাটি করবো না, 5/2 2 কিউব মাইনাস x স্কয়ার বাই 4, x স্কয়ার বাই কত 4, প্রশ্ন মতে এটা ভ্যালু কত 720, তাহলে প্রশ্ন মতে সমাধান কত 720, আমি একবারে লিখে দিলাম, তোমরা একবারে লিখো না। তাহলে 2 2 4, তাহলে 5 2 10, আর এখানে কত আসবে 2 এর উপরে 3 দিই, তাহলে আসবে হচ্ছে আমার পাওয়ার 8, তাহলে 5 2 10 আর 8 কত 80 গুণন এখানে মাইনাস x স্কয়ার বাই 4 সমান কত 720, তাহলে এই শূন্য কাটে, 4 2 8, তাহলে এটা যদি কাটে তাহলে কত আসবে 3 2 6, আর হচ্ছে 6 2 12, আর এখানে কত আসছে পাওয়ার আছে 2, এই দেখো x মাইনাস 4, তারপর কত মানে x মাইনাস 2, তার উপর কত আছে পাওয়ার 2 আছে, আর মাইনাস x বাই 2 তার উপর পাওয়ার কত 2 না, তাহলে সেটা যদি হয় তাহলে এখানে মাইনাসটা তো ভ্যানিশ হয়ে যাবে, এখানে তো আর মাইনাসটা থাকবে না, তাহলে x স্কয়ার সমান কত 36, অর্থাৎ x সমান হচ্ছে আমাদের 6 আসছে, x সমান কত 6, x সমান কত 6, এখানে x এর ভ্যালু কত আসবে 6 আসবে, বোঝা গেছে? বোঝা গেছে। এখানে জাস্ট এতটুকু জায়গাটা একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে মাইনাস ছিল, মাইনাসের উপর যদি স্কয়ার হয় তাহলে আলটিমেটলি কত আসবে প্লাস আসবে। তো এই ছিল মোটামুটি আসলে অঙ্ক। হ্যাঁ, আমি অঙ্ক আসলে বেশি করাইলাম না, কারণ এই অঙ্কগুলা সবগুলা মোটামুটি একই টাইপের। তো এরপরে যদি তোমাদের অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে ভাই ডিটেলস অঙ্কগুলা যেন একটু ডিটেলস করানো হয়, তাহলে আমাদের সুবিধা হবে। তো এই পর্যন্তই আজকে থাকুক, সবাই আশা করি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা বুঝলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।